আজকেও সকালটা শুরু হয়েছে চা দিয়ে। আমার বেশ কয়েকদিন যাচ্ছে গলার অবস্থা খুবই খারাপ, এই জন্য প্রতিদিন সকালে উঠে আমাকে চা খেতে হচ্ছে। আমি যদিও এত চা প্রেমী মানুষ না। ফার্স্টে চা খেয়ে আমি একটু গলাটা ঠিক করে তারপর আমি সকালে নাস্তা করে নিলাম। সকালে ছিল খিচুড়ি, আচার, ডিম ভাজি আর একটু ঘি নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে ফেললাম। তারপর বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, ব্যাংকে একটা কাজ আছে এই জন্য যাব। তো একদম সিম্পলি রেডি হয়েছি, একটু সানস্ক্রিন দিয়ে আর একটু ময়শ্চারাইজার আর একটু পাউডার দিয়েছি। ক্যামেরায় দেখলাম আমাকে একটু খালি খালি লাগতেছিল, তো এই জন্য মনে করলাম যে একটা ইয়াররিং পরি তাহলে একটু ভালো লাগবে, আর একটা ফিঙ্গারিং পরি, দেন একটা সানগ্লাস পরে রেডি হয়ে গেলাম। আর জাইবাকে আমি আগে থেকে রেডি করে দিয়েছিলাম, আমি কোথাও যাওয়ার সময় আগে ওকে রেডি করাই দিই, দেন আমি রেডি হই। বাসা থেকে নিচে নামলেই এই বাসায় কয়েকটা বিড়াল আছে, কুকুর আছে, যেটা দেখে জাইবা খুবই মজা পায়। আর সে নিচে নামলেই এখানে দাঁড়ায় থেকে দেখবে এবং প্রতিদিন বিকালে ও জেদ করে এখানে আসার জন্য। যাই হোক, আমরা তিনজন রিক্সায় উঠে যাচ্ছিলাম, এর জন্য একটু ভিডিও ক্লিপস নিলাম। বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়াটা খুব ঝামেলা, বাট কিছু করার নাই, বাসায় এমন কেউ নাই যার কাছে রেখে যাব। ব্যাংকের কাজ ছেড়ে বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এই কোট সেটটা নতুন নিয়েছি বাসায় পরার জন্য, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তারপরে গোসল করে আমি এখন লাঞ্চ করব। সেদিন লাঞ্চে গরুর মাংস আর ফুলকপি আলু ভাজি ছিল। আর আমার ভাত খাওয়া দেখে ও ভাত খেতে চাচ্ছিল, বাট ও নিচে নিয়ে খাবে, এই জন্য আমি ওকে ভাতের হাঁড়ির যে ঢাকনা আছে সেইটা দিয়েছি যে এখান থেকে নিয়ে খাও। আমার মেয়েটা খাওয়া নিয়ে খুব ঝামেলা করে, বিশেষ করে ভাতও খেতেই চায় না। অন্য জিনিসটাও হয়তো টুকটাক খাই, বাট ভাতটা খেতেই চায় না। তো আমি ওকে ভাতের টাইমে লাস্টে আপেল দিয়েছি। কিছুই না খাওয়ার চেয়ে অল্প কিছু খাওয়া ভালো, এই জন্য আমি ওকে আপেলটা সেদ্ধ করে দেই। এখনো ও আপেল এমনিতে খেতে গেলে গলায় আটকায় ফেলে, এই জন্য আমি সবসময় সেদ্ধ করে দেওয়াটা ওকে প্রেফার করি। এখানে ও নিজে না খেয়ে আমাকে খাওয়াই দিচ্ছিল। যাই হোক, তারপরে সন্ধ্যার দিকে আমি জলপাইয়ের আচার বানাবো। তো এই জলপাইয়ের আচার করার জন্য প্রতিবারই আমি জলপাই নিয়ে আসাই, বাট এবার আমি সৌরভকে বলি নাই। ফরচুনেটলি সেই মার্কেটে দেখে আমার জন্য জলপাই নিয়ে আসছে। বড় বড় জলপাই দেখে নাকি মনে হয়েছে এগুলো আচার খাওয়ার জন্য অনেক ভালো, যদিও সৌরভ একদমই আচার পছন্দ করে না, জাস্ট আমার জন্য নিয়ে আসছে। এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে, যে ছোট ছোট জিনিসের ব্যাপারে খেয়াল রাখা ওর ভালোবাসার একটা প্রকাশভঙ্গি এইটা। তো সে আমার জন্য জলপাই নিয়ে আসছে, তো আচার তো বানাইতেই হবে, এই জন্য আমি আচার বানাচ্ছি। এটা আমি প্রতিবারই বানাই। তো এই টাইমটাতে আচারটা খেতে খুবই মজা লাগতেছিল, মানে টক ঝাল মিষ্টি একদম মজার ছিল। বাট এরকম যখন আচারটা জমে গেছে তখন অনেক টক বের হয়ে গেছে। আচারটা একটু টক বেশি হয়েছে, মিষ্টি কম হয়েছে, ঝালটা ঠিক আছে। এরপর আচার বানায় কিছুক্ষণ পরে আমি আমার রুমে এসে এই কানের দুলগুলো অর্গানাইজ করেছি। সকালে ইয়াররিং পরার সময় একদম অগোছালো হয়েছিল, এই জন্য মনে করেছি যে এটা অর্গানাইজ করতে হবে। তারপরে সন্ধ্যার দিকে আমি 3টা সিঙ্গারা আর এখানে চা খাচ্ছি। অ্যাকচুয়ালি এটা চা না, এটা হচ্ছে মশলা পানি, আদা লং তেজপাতা দিয়ে পানিটাকে অনেকক্ষণ ফুটানো হয়েছে। আর এটা হচ্ছে কলিজা সিঙ্গারা বাসায় বানানো। আর এটা হচ্ছে পরের দিনের ক্লিপস। আমি আচারগুলোকে রোদে দিয়েছি, একটু রোদে এগুলোকে শুকাতে হবে। আমি এবার 3.5 কেজি জলপাইয়ের আচার বানিয়েছি, আর এই রেসিপিটা কিন্তু আমি আমার পেজে দিয়ে রেখেছি এর আগে, এই জন্য আজকে রেসিপি শেয়ার করলাম না। পরে এগুলো বয়মে তোলা হয়েছে। সো দ্যাটস ইট ফর টুডে। সবাই ভালো থাকবে, টাটা, আল্লাহ হাফেজ।